ভালোবাসার সাক্ষ্যস্বরূপ মমতাজ মহলের জন্য সম্রাট শাহজাহানের তৈরি তাজমহলের কথা তো আমরা সকলেই জানি, কিন্তু আপনি কি কখনো কোনো রানীর তার স্বামীর জন্য অসাধারণ কিছু নির্মাণের কথা শুনেছেন? গুজরাটের পাটানে ঠিক তেমনই রয়েছে অসাধারণ সৌন্দর্যের এক প্রতীক, যার নাম রানী কি ভাও, অর্থাৎ রানীর বাউরি। এটি চালুক্য রাজা প্রথম ভীমের স্ত্রী উদয়মতী নির্মাণ করেছিলেন। নারীরা জাঁকজমকপূর্ণভাবে ভালোবাসা প্রকাশ করতে পারে না, এই কথাটা কিন্তু মোটেও সত্য নয়। এই বাউরির প্রতিটি ধাপে দেবদেবী এবং পৌরাণিক প্রাণীদের সূক্ষ্ম ভাস্কর্য প্রকাশিত হয়েছে, যা প্রায় জীবন্ত বলে মনে হয়। এর প্রত্যেকটি দেওয়ালের ভেতরে রয়েছে অনেক ইতিহাস, যেন পাথরে খোদাই করা একটি প্রেম কাহিনী। একসময় রানী উদয়মতী তার স্বামী রাজা ভীমদেবের প্রতি গভীর ভালোবাসায় মগ্ন ছিলেন। তাদের মধ্যে ছিল এক অটুট বন্ধন, কিন্তু দুর্ভাগ্যবশত অপ্রত্যাশিতভাবে মৃত্যু হয় রাজা ভীমদেবের, যার ফলে ভেঙে পড়েন রানী উদয়মতী। রাজার স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ রানী উদয়মতী রানী কি ভাও নির্মাণের সিদ্ধান্ত নেন। উদয়মতী নরবরাহ খেঙ্গরের কন্যা। শ্রীপট্টনে তিনি এই অভিনব বাউরিটি নির্মাণ করেছিলেন। রানী কি ভাব চালুক্য রাজবংশের শাসনামলে নির্মিত এবং এটি সরস্বতী নদীর কাছে অবস্থিত। এটি কেবল কোনো একটি পুরনো স্টিপল ছিল না, এটি পাথরে খোদাই করা একটি প্রেমপত্রের মতো ছিল। রানী উদয়মতী যে চিত্তাকর্ষক সিঁড়িকুয়োটি নির্মাণ করিয়েছিলেন, তার জন্য সময় লেগেছিল প্রায় 20 বছর। উদয়মতী এটি তার স্বামী প্রথম ভীমের স্মৃতিতেই নির্মাণ করেছিলেন। বাস্তবে এটি একটি কুয়ো ছিল, যেখানকার জলে মানুষ তার পিপাসা মেটাত। এই স্টেপলটিতে 212টি স্তম্ভ রয়েছে এবং 7টি স্তরের সিঁড়ি রয়েছে, যা একটি গভীর বৃত্তাকার কূপে নেমে যায়। এখানে স্তম্ভযুক্ত বহুতল প্যাভিলিয়ন রয়েছে। দেয়াল, স্তম্ভ এবং বিমগুলি জটিল খোদাই দিয়ে সজ্জিত। সময়ের সাথে সাথে রানী কি ভাব প্লাবিত হয়ে পলিমাটির নিচে চাপা পড়ে যায়। 1890-এর দশকে অভিযাত্রী হেনরি কাউসেন্স এবং জেমস বার্গেস এটিকে আবিষ্কার করেন। কেবল কূপের কিছু অংশ এবং কয়েকটি স্তম্ভই দৃশ্যমান ছিল। তারা এটিকে প্রায় 87 মিটার গভীর একটি বৃহৎ গর্ত হিসেবে বর্ণনা করেন। 2018 সাল থেকে ভারতীয় 100 টাকার নোটের উল্টো দিকে রানী কি ভাব চিত্রিত করা হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।